নিজের পছন্দের আর ভালোবাসার মানুষগুলো যে সময় মোর বাসায় আয় কিছু খাওয়াইতে পারি আর না পারি মনের এত শান্তি আর তৃপ্তি লাগে কিরফানে কইতে পারি না। তাই অনেক বছর পর এক কথায় মনে হয় 4 বছর পর কিন্তু পরাণের সানজিদা ভাবি মোর বাসায় আইছে। আসসালামু আলাইকুম পরাণের আপুরা ভাইয়েরা, আপনারা হক করলে কেমন আছেন? তাই আজকে আপনাকে মুনিয়াফাই কিন্তু অনেক বেশি ভালো আছে, কারণ হের পছন্দের মানুষটা কিন্তু আজকে হের বাড়িতে বেড়াইতে এসে, মানে মোর বাসায় বেড়াইতে আসে। তাই অনেকদিন ধরে আমি সানজিদা ভাবিরে কইতে আসলাম যে ভাবি তুমি অনেক বছর হইছে আমার বাসায় আও না, বেড়াইয়ে যাও আর মোরা দুইজনে মিলে একটু মনের সুখে অনেক দিনের এক কথায় 4 বছরের লুকানো কথা মনের কষ্টগুলো একটু দুজনের লগে শেয়ার করি। তাই সানজিদা ভাবি রাজি হয়ে গেল। পরে সানজিদা ভাবি আবার কইছে যে ভাবি ঠিক আছে মুই আইতে পারি, কিন্তু তুমি মোলাইকে কিন্তু কোনো অ্যারেঞ্জ করবা না, মানে কোনো খাবার দাবারের কোনো আয়োজন করবা না, সিম্পল ভর্তার ভাত। গাইস এটা কোনো কথা কন? একজন মানুষ বাসায় বেড়াইতে আইবে আর হেলাগে কোনো কিছু আয়োজন করবো না, এটা কি হয়? যাই খেপার কিন্তু আমি সকালবেলা ঘুমিতে উঠে কিন্তু একটু বিছানাটা সুন্দর করে গুছাইয়া নিলাম, যেহেতু মোর মাইয়ে পোলার ঘর অত বেশি কিন্তু আমি বিছানার চাদর 2 দিন পর পর পরিষ্কার করা লাগে আর অত বেশি পরিষ্কার রাখতেও পারি না। তাই ভাবলাম যে যেহেতু ভাবিরা আসছে, বাচ্চা কাচ্চা বিছানাটা ময়লা করে ফেলাইছে, তাই আবার একটু নতুন করে চেঞ্জ করে ফেলাই। আর স্পেশালি এই বিছানাটা মোর এত বেশি পছন্দ, প্রতিদিন যদি আমি এই বিছানাটা বিছিয়ে রাখতে পারতাম তাহলে মোর তার অনেক ভালো লাগতো। কিন্তু মোর যেহেতু মাইয়ে পোলার ঘর ওরা এত বেশি ময়লা করে যা কর মতো না। যাই ফাইনালি কিন্তু এখন মই বিছানাটা গুছাইয়ে টুসাইয়ে একটু মাংস রান্না করতে সব মশলা দিয়ে মাংসটা বসাই দিলাম আর কষাইতে কষাইতে ভাবির লগে কিন্তু আমি ভিডিও কলে কথা কইতে আসলাম। ভাবিরে কিন্তু লোকেশনটা দেখাইয়া দিতে আসলাম যে কিভাবে ভাবি মোর বাসায় বেড়াইতে আইবে। নরমালি সানজিদা ভাবি কিন্তু ভাইয়ারে সারা কোনো জায়গায় যায় না কোনো সময়, তাই আজকেও কিন্তু ভাবি একা একা আইতে আছে মোর বাসায়। তাই চিন্তা করলাম এত শখের ভাবি যদি হারাইয়া যায় গাইস এটা কোনো কথা, এর মানে কিন্তু আমি লোকেশনটা দেখাই দিতে আসলাম। ফাইনালি ভাবি আওয়ার পর কিন্তু মই ভাবিরে লগে লগে কামে লাগাই দিছি। ননদেও কিন্তু কাজ করতে আছে। গাইস মোর বাসায় আইবে একটু টুকটা কাম করবে না, এটা কি কোনো কথা? গাইস হ্যাঁ করতে আসলাম একটু কাম হরতে, তাই হেরা এটা কি হরতে আছে গাইস আপনারা দেখেন তো এগুলো কি হরতে আছে আর টমেটো গুলো কোথায় ভরতে আছে। ফাইনালি ওড়নার মধ্যে গাইস ননদিনী টমেটো খাইতে পছন্দ করে জানতাম, তাই বলে কি ননদিনীর ওড়নার মধ্যে করে ফাইনালি ব্যাগও আনতেছে। ওমর আল্লাহ ব্যাগের মধ্যে ভরতে আছে। গাইস তোমরা দেহ কি করতেছে, এটা তো ভাবতে পারি নাই ননদিনী। আসলে বিষয়টা হয়েছে কি ভয়েসটা দিতে যাইও কিন্তু বিষয়টা নিয়ে মোর একটু হাসি পেয়েছে। আসলে মোরা একটু ফানি ভিডিও করতে আসলাম, তা ভাবলাম যে এই ক্লিপটা তোমাগুলোকে একটু শেয়ার করি। আজকে কিন্তু আমি টমেটো ভর্তা বানাবো, এরপরে ওই যে কাঁচামরিচ আর শুকনো মরিচ আর ওই যে পেঁয়াজ রোহন এগুলো কিন্তু সকল কিছু ভালো করে বাইজে লমো। এরপর টমেটোটাও কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে বাইজে লওয়ার পর কিন্তু নামাই হেলাইছে। আর এই যে দেখো গাইস আজকে কদু পাতা আছে না, এই কদু পাতা ভর্তা হরমো। আজকে কিন্তু রিকোয়ারমেন্ট ছিল, মানে এক কথায় মগো ভাবির কিন্তু রিকোয়ারমেন্ট ছিল গাইস যে হে খালি ভর্তার ভাত খাইবে। ভাবি যেহেতু ভর্তা ভাত খাইতে চাইছে, মোর ইচ্ছা ছিল যে মিনিমাম 8-10 পদের ভর্তা বানাবো। কিন্তু গাইস বিশ্বাস করেন ভাবি নিজেও এসে দেখছে যে মই বাচ্চা কাচ্চা নিয়ে কি পরিমাণ ব্যস্ত আর মোর বাচ্চা কাচ্চারা কি পরিমাণ ডিস্টার্ব মোরে করে। তাই এখানে কিন্তু নর্মালি মানে সিম্পলে 2 পদের ভর্তা বানাইছি, লাউ পাতার ভর্তা আর টমেটো ভর্তা। আর ভাবলাম যে খালি তো আর ভর্তা দেওয়া যায় না, এখানে একটা মুরগি মাংসও করলাম। তো গাইস মই কিন্তু শিওর যে ভাবির হাসি মাখা মুখটা দেখে তোমরা বুঝতেই পারতে আসছো যে ভাবি ভর্তাটা দেখে কি পরিমাণ খুশি হয়েছে। এরপর কিন্তু ভাবি একটু মাংসও নিয়ে নিছে। তো সানজিদা ভাবি গোশটা নিতে আসছিল আর কইতে আসছিল যে ভাবি তোমার বাসায় যে আমরা বেড়াইতে আসছি এতেই আমি অনেক বেশি খুশি, আসলে খাওয়ার মধ্যে তো কিছু নাই। তো গাইস এই ভর্তাটা ভাবি খাইতে আসছিল আর মোর কিন্তু প্রশংসা করতে আসছিল যে না ভাবি ভর্তাটা অনেক মজা হয়েছে। এরপর ননদিনী কি করছে দেখো খালি ভর্তা দিয়ে ভাত নিছে। আদরের ননদিনী রেবজ্জ অনেক রিকোয়েস্ট করার পর 1 পিস মাংস মই নেওয়াইতে পারছি। যাই এরপর কিন্তু ননদিনী মাংসটা নিয়ে দেখো কি করতে আছে। ননদিনী একটু ছোট্টখাটো ব্লগার, নতুন করে ব্লগ শুরু করছে, তো এর ফলে কিন্তু সকল কিছু হে নিজেও ভিডিও করতে আসছিল।